করি। আমরা কেন হালান সাহালান বলি বন্ধু? এটার অন্যতম কারণ হলো এই পৃথিবীর বুকে নবী যখন হিজরতের পরে যখন মক্কা থেকে মদিনায় যখন নবী কদম মোবারক দিয়েছিল, ও বন্ধু, মদিনার অলি গলি ছোট বড় নারী পুরুষ সবাই মিলে বন্ধু মদিনার অলি গলি বন্ধু এমন ভাবে জলস করেছে, নবীকে দেখার জন্য এমন ভাবে একত্রিত হয়েছে, তাদের সকলের জবানে ছিল ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, মদিনার মানুষগুলো তৎকালীন সময় যদি নবীর আগমনে খুশি হয়ে সম্মিলিত হতে পারে, তাহলে আমাদের সম্মিলিত হওয়াটা দোষের কিনা বলেন? এটা কোনোদিনও দোষের না, কারণ নবীর আগমনে খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না বন্ধু, সুবহানাল্লাহ। আমার নবী যখন আগমন করলো, আমার নবীর আগমনের সময় বন্ধু, ও বন্ধু, ফেরাউনের স্ত্রী শীষ নবীর মা আসিয়া বন্ধু জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ও বন্ধু, ঈসা নবীর মা হাজেরা আমার নবীর আগমনে মা আমেনার ঘরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আকাশের তারাগুলো এত বেশি খুশি হয়েছিল, হযরতে ফাতেমা বিন সুলাইমান বর্ণনা করেছেন, নবী যখন আগমন করলো কুল কায়নাত বন্ধু আলোকিত হয়ে গেল। যখন কুল কায়নাত আলোকিত হয়ে গেল রে, তখন তিনি বলতেছেন, আমি নিজে দেখতে পেয়েছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, আমার কাছে মনে হয়েছে সবগুলো তারা যেন আমার উপরে এসে পড়বে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে আনন্দের বার্তা আছে না নাই? খুশির বার্তা আছে না নাই? ওই যে জান্নাত ছেড়ে নবীর মারা মা আমেনার ঘরে এসেছে, এখানে জান্নাতের বার্তা আছে না নাই? ও বন্ধু, এই যে আমরা ঈদে মিলাদুন নবী করি, এটার বন্ধু সাহাবায়ে কেরাম পালন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর বিলাদত হলো বন্ধু, উনি এইরকম বন্ধু আমাদের মতো এত বড় সরনা, উনি জলসা করলেন, রাসূলকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন, ফ্যামিলির লোকদেরকে নিয়ে। আমার নবী তখন বন্ধু এখানে এসে উপস্থিত হয়ে শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নিয়ে আলাপ আলোচনা করতেছে। তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, খল্লাত লাকুম শাফাতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই নয়, হযরতে হাসান বসরি তিনি ডেকে ডেকে বলে দিয়েছেন, হাসান বসরি বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো। হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি পাহাড় পরিমাণ, যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি আমার নবীর মিলাদে সবগুলো স্বর্ণ আমি খরচ করে দিতাম। একজন সাহাবী, একজন নবীর প্রেমিক যদি এমন বক্তব্য দিতে পারে, তাহলে আপনার আমার নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না বন্ধু, আছে না নাই? ও বন্ধু, টেনশন করেন না, বৃষ্টি আল্লাহর রহমত। কারো বাড়িতে মেহমান আসা আল্লাহর রহমত, কারো কোনো বাবা মার কোলে কন্যা সন্তান আসা আল্লাহর রহমত। বৃষ্টি দেখে আপনারা ভয় পান, একটু বৃষ্টি পড়লে কি হয়? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি দিয়েছেন, সেই বৃষ্টির দিন, পৃথিবীতে বৃষ্টি আসার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর এই বৃষ্টি দিয়ে আল্লাহ গোটা এই মরুভূমিকে আল্লাহ শীতল করে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি নবীর মিলাদে খরচ করে দিতে পারে, আপনার আমার খরচ করার দরকার আছে না নাই? নবীর মিলাদে খুশি হওয়ার অর্ডার করেছে কে? আরো জোরে বলেন না কে? ও বন্ধু, এগুলো বানানো কথা না, এগুলো কোরআন হাদিস থেকে কালেক্ট করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীর মিলাদে মাত্র 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? মাত্র 1 দিরহাম খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আবু বকর এমন একজন প্রেমিক ছিলেন, ওমরের জীবনের আমলগুলো গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। আমার নবী বলেছে, ওমরের সমস্ত জীবনের আমল যদি বন্ধু একটা পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তের প্রেম যদি এক জায়গায় রাখা হয়, তাহলে আবু বকরের প্রেমটাই বন্ধু বাড়ি হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও
বন্ধু, ঈদে মিলাদুন্নবী শুধু আমরা করিনি, জালালউদ্দিন সৈয়দীর নাম আপনারা শুনছেন নাকি? হযরত জালালউদ্দিন সৈয়দী তিনি বর্ণনা করেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো, বন্ধু নির্ভরযোগ্য তত্ত্ব, উনি মদিনায় গিয়ে বকরি জবাই করলেন। বকরি জবাই করে দুস্থ মানুষগুলোকে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে খাইয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মুসলিম শরীফের মধ্যে যে হাদিস খানা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত, আমার নবীকে যখন প্রতি সোমবারে রোজা রাখার বন্ধু কারণ যখন জিজ্ঞেস করা হলো, আমার নবী তখন উত্তর দিয়েছে, ওই সোমবারে আমি নবীর কদম পৃথিবীতে পড়েছে, আমার কাছেও এসেছে, এই জন্য খুশি হয়ে আমি রোজা রাখি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছে, ইবনে কাসির তিনি বন্ধু বর্ণনা করেছেন, আরবানের বাদশা 600 হিজরিতে বন্ধু, তার নাম হলো মালিক বিন মুজাফফর। এই মালিক বিন মুজাফফর 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে বন্ধু জৌলুসপূর্ণভাবে মিলাদুন্নবী উদযাপন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর জানেন বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য তার বাবার কল্লাটা আলাদা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী বিচার করলো, বিচার করার পরে বেঈমানের পক্ষে, ইহুদির পক্ষে বিচারে চলে গেল। ও বন্ধু, মুনাফিক মার্কা মুসলমান নবীর বিচার মানতে পারলো না। ওমর যখন এই খবর শুনলো বন্ধু, বেঈমানের কল্লা নেয়নি, ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লা ফেলে দিয়েছে। বলেছে, আমার নবী বিচার করেছে, তুমি মুসলমান হয়ে মানতে পারো নাই, তুমি কখনোই ইমানদার নও, তুমি হলো 100% মুনাফিক। সঙ্গে সঙ্গে ওমর কল্লাটা ফেলে দিয়েছে। সেই ওমর ডেকে ডেকে বলেছে, রে পৃথিবীর উম্মতেরা, আমার নবীর উম্মত তোমরা সবাই জেনে রাখো গো, আমার নবীর মিলাদকে যারা উচ্চ মর্যাদার সাথে পালন করবে, হযরত ওমর বলেছে, তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার, বলে হুজুর ইসলামকে জিন্দা করা এটা বুঝতে পারলাম না। যেমন এই মিলাদুন্নবী উপলক্ষে আপনারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, কি করেছেন? মাহফিলের আয়োজন করেছেন বন্ধু। এই যে মাহফিল করেছেন, এটা আপনাদের এই মহল্লায় কায়েম রয়ে গেল, ঠিক না ঠিক? যুবক যুবতীরা, ছোট বড়রা সবাই জানলো নবীর আগমন। এইটা যদি এই মহল্লা থেকে বন্ধ উঠে যায়, তাহলে এটা বিলীন হয়ে যাবে। আস্তে আস্তে বন্ধু নবীর মিলাদ বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির বক্তব্যের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো শুনেছেন, যাকে বলা হয় জিন্নুরাইন। তিনি দুইটা নূরের অধিকারী, তার মানে আমার নবীর দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। হযরত ওসমান ডেকে ডেকে বলছে, বন্ধু, কেউ যদি মিলাদুন্নবীকে বন্ধু 1 দিরহাম খরচ করে উচ্চ মর্যাদার সাথে নবীর মিলাদ পালন করে, নবীর আগমনে বন্ধু খুশি হয়, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী বন্ধু নবীর মিলাদ সম্পর্কে আলী বয়ান করেছে। আলী ডেকে ডেকে বলে দিল, বন্ধু, নবীর মিলাদে যে 1 দিরহাম খরচ করবে, উচ্চ মর্যাদার সাথে মিলাদুন্নবী পালন করবে, তার মরণ হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন, ঈদে মিলাদুন্নবী যে বন্ধু পালন করলো, উচ্চ মানের মর্যাদা সে দান করলো, এটার মধ্যে বন্ধু টাকা পয়সা খরচ করলো, তিনি বলেছেন, ও বন্ধু, সে সফল ঈমানদার। হযরত জালালউদ্দিন সৈয়দী তিনি বক্তব্য দিয়েছেন, বন্ধু, যারা মহাব্বত নিয়ে উচ্চ মর্যাদা নিয়ে নবীর মিলাদ পালন করে বন্ধু, তাদের সম্পর্কে চমৎকার তিনি বলেছেন বন্ধু। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম
সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বন্ধ বয়ান দিয়েছে। হযরত জালালউদ্দিন সৈয়দী তিনি বলেছেন, নবীর মিলাদ যারা মহব্বতের সাথে পালন করবে তাদের জন্য কন্টিনিউ এই চারজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপিম নামেটি তোমার, যতই জাপিম নামেটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনা, জীবন গড়িয়া করছে রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আপনারা মিলাদুন নবী করতে রাজি আছেন না নাই? আরো জোরে মিলাদুন নবীর পক্ষে আছেন না নাই? সারা জীবন থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ নবীর মিলাদের দিন যারা সিরাত পালন করে এদেরকে আমি বলবো মূর্খ। কে? মিলাদুন নবীর দিনে কি সিরাত পালন করা যায়? সিরাত কি পালন করার মতো কোনো সিরাত মানে আপনারা বুঝেন না। সিরাত মানে হলো জীবনী। সিরাত মানে কি? সিরাত মানে হলো আদর্শ। আপনার কি কোনো মানুষের কি আদর্শ দিবস আছে? জীবনী দিবস আছে? কথা বলেন না কেন আছে? আর জোরে। আবার কেউ সিরাত পালন করে, আবার কেউ কেউ নবী মরে গেছে বলে, নবী মরে গেছে